প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন পেপারের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশান 2025 এর 3 নম্বর স্কুল বার্ডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, এই স্কুলটির সমস্ত ধরনের কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে বিভাগ কয়ের কোশ্চেনগুলি রয়েছে। বিভাগ কয়ের প্রথমে এমসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? এখানে অ্যান্সার হবে বি, ট্যানিন। ঠিক আছে, ট্যানিন হচ্ছে নাইট্রোজেনবিহীন। বাদবাকিগুলো দেখো, কুইনাইন, ডাটুরিন বা রেসারপিন, এগুলো সবই উদ্ভিদের উপক্ষার, তো এগুলো সব নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হবে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে বি, ট্যানিন। পরের কোশ্চেন রয়েছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো। তো এখানে অ্যান্সার হবে এ, পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে আমরা গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শেষে আমরা কি পাই? পাইরুভিক অ্যাসিড। 3 নম্বর রয়েছে উইনসাং নালী। উইনসাং নালী দেখা যায়, এটা হবে অপশান সি, অগ্নাশয়ে। অগ্নাশয়ের যে প্রধান নালী রয়েছে সেইটা কি বলা হয়? উইনসাং নালী। 4 নম্বর কোশ্চেন রয়েছে, অস্থি সন্ধিকে সচল রাখতে সাহায্য করে। এখানে অ্যান্সার হবে বি, সাইনোভিয়াল তরল বা ফ্লুইড। ঠিক আছে, সাইনোভিয়াল ফ্লুইড এইটি অস্থি সন্ধির মধ্যে অবস্থান করে এবং অস্থি সন্ধিকে সচল রাখে এবং ক্ষয়ের হাত থেকেও রক্ষা করে। 5 নম্বর কোশ্চেন রয়েছে, P700 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এটা অ্যান্সার হবে সি, চক্রাকার ফসফোরাইলেশন। তো P700 আসলে কি? ফটোসিস্টেম 1। P700 গঠন করে ফটোসিস্টেম 1 আর P680 ফটোসিস্টেম 2। তো যদিও PS1 এই ফটোসিস্টেম 1 বা P700 ক্লোরোফিল এটি চক্রাকার অচক্রাকার দুটোর সাথেই জড়িত, কিন্তু প্রকৃতপক্ষে শুধুমাত্র চক্রাকারের সাথে জড়িত রয়েছে, সেই কারণে অ্যান্সারটা এখানে সি করা বা চক্রাকার ফসফোরাইলেশন করা বেশি যুক্তিযুক্ত হবে। এরপর বিভাগ ক্ষয়ের এসএকিউ কোশ্চেন রয়েছে। এসএকিউ কোশ্চেনগুলি প্রথম যে কোশ্চেনটি রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কী হবে? রোডোস্পাইরিলিয়াম, রোডোসিউডোমোনাস। যে কোনো একটা ব্যাকটেরিয়ার নাম তোমরা দিতে পারো, রোডোসিউডোমোনাস দিতে পারো। 2 নম্বর কোশ্চেন রয়েছে, ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গ উৎসেচকের নাম লেখো। ক্ষুদ্রান্ত থেকে অনেকগুলি শর্করা ভঙ্গ উৎসেচক খরিত হয়, যেমন ধরো মল্টেজ, আইসোমল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। এই 4টের মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারো। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এটা হবে এভি নোড থেকে উৎপন্ন হয়, এভি নোড। 4 নম্বর কোশ্চেন রয়েছে, বৃক্কীয় নালিকায় জলের পুনর্বিশোষণে সাহায্যকারী হরমোনটির পুরো নাম কি? এটা হবে এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। যেহেতু পুরো নাম লিখতে বলেছে, এখানে পুরো নামই লিখতে হবে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, এডিএইচ। পরে বিয়ের শূন্যস্থান পূরণ করা রয়েছে। এরপরে প্রথম কোশ্চেন রয়েছে, ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে। এখানে অ্যান্সার হবে অর্নিথিন চক্রের মাধ্যমে, যেটা যকৃতে সম্পন্ন হয়। আগেও ছিল যকৃতে সম্পন্ন হয়, তো চক্রটার নাম হচ্ছে কি? অর্নিথিন চক্র। 2 নম্বর কোশ্চেন রয়েছে, প্রাকৃতিক হিল বিকারকটি হলো। প্রাকৃতিক হিল বিকারক হচ্ছে সালোক সংশ্লেষ প্রাকৃতিক হিল বিকারক এনএডিপি প্লাস। হ্যাঁ, এনএডিপি প্লাস এই হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করে, সেই জন্য একে হিল বিকারক বলা হচ্ছে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে ড্যাশে পরিণত করে। এখানে অ্যান্সার হবে সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মল্টোজ। তারপরে সি এর কোশ্চেন রয়েছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। এখানে প্রথম কোশ্চেন রয়েছে, বুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত। অ্যান্সারটি সত্য হবে। তার প্রধান কারণ হচ্ছে বুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তের যে সাবমিউকাস স্তর রয়েছে, সেই সাবমিউকাস স্তরে এই বুনারের গ্রন্থি দেখা যায়। ঠিক আছে, তো আন্তরিক গ্রন্থি রূপে একটা কাজ করে এটি।
পরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো RUBP। ঠিক আছে, RUBP কোনো স্থায়ী যৌগ নয়, মানে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ নয় সালোক সংশ্লেষে। এই RUBPর সাথেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে প্রথম স্থায়ী যৌগরূপে PGA উৎপন্ন হয়। তো RUBP হচ্ছে কার্বন টেকার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়। ঠিক আছে, তো RUBP হচ্ছে যেটা বিক্রিয়ক, এটি প্রধানত প্রথম স্থায়ী যৌগ উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ নয়, প্রথম স্থায়ী যৌগ হচ্ছে PGA। তো এটা ভুল হবে, অর্থাৎ মিথ্যা হবে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, ভ্রূণ অবস্থায় RBC উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। এটাও ভুল হবে, কারণ জন্মানোর পরেই একমাত্র RBC লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, না হলে ভ্রূণ অবস্থায় ভাস্কুলোসাস স্তর থেকে, ভ্রূণের ভাস্কুলোসাস স্তর থেকে উৎপন্ন হয়। আর তোমার হচ্ছে জন্মের কিছুদিন আগে যকৃৎ থেকে যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয় RBC। তো এইটাও এখানে মিথ্যা হবে। এরপরে ডি এর দাগের কোশ্চেন রয়েছে, বাম ও ডান স্তম্ভ মেলাও। প্রথমে রয়েছে প্লুরা কোথায় পাওয়া যায়? ফুসফুসে। ফুসফুস অর্থাৎ ডান স্তম্ভে ফুসফুসের সাথে মিল খাচ্ছে, কারণ ফুসফুসের যে বাইরের যে আবরণ থাকে সেটাকে প্লুরা বলা হয়। তারপর হচ্ছে সিকাম বৃহতন্ত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে বেলোনিন নালী, এটা বৃক্কে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে প্লুরা হচ্ছে ফুসফুস, সিকাম হচ্ছে বৃহতন্ত্র, আর বেলোনিন নালী হচ্ছে বৃক্ক। পরের বিভাগ গ রয়েছে, বিভাগ গ এর কোশ্চেনগুলি রয়েছে 2 নম্বরের কোশ্চেন, যেগুলো প্রথমেই রয়েছে কি, সালোক সংশ্লেষে ক্যারোটিনয়েডসের ভূমিকা কি? প্রথমে আগে জানতে হবে যে ক্যারোটিনয়েডস কি। ক্যারোটিনয়েডস হচ্ছে যে সালোক সংশ্লেষে একটি সহায়ক রঞ্জক, যেটা কি করে, প্রধানত অ্যান্টেনা কমপ্লেক্স রূপে কাজ করে। এরা কি করে না, থেকে সূর্যালোক থেকে ফোটন কণা শোষণ করে এবং সেই শক্তিকে ক্লোরোফিল তে স্থানান্তরিত করে এবং পরোক্ষভাবে সালোক সংশ্লেষের হারকে ত্বরান্বিত করে। এটা একটা ক্যারোটিনয়েডস প্রধানত দু প্রকার রঞ্জক নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিনটা হচ্ছে কমলা বর্ণের রঞ্জক কণা, আর জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ বর্ণের রঞ্জক কণা। এই যে জ্যান্থোফিল রয়েছে, এটি আর একটা কাজ আছে, সেটা হচ্ছে ক্লোরোফিলের আলোক জারণ থেকে রক্ষা করে ক্লোরোফিলকে। ঠিক আছে, তো এইটাও একটা কাজ হিসেবে তোমরা দিতে পারো। পরের কোশ্চেন রয়েছে 2 নম্বর কোশ্চেন, কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কিরূপ প্রভাব পড়তে পারে? তো আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার প্রধান কারণ যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে যে বেশি ধূমপান করলে ফুসফুসের স্থিতিস্থাপকতা প্রথমত হ্রাস পায়। আমাদের যে ফুসফুসের যে শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলগুলো থাকে, এতে প্রদাহ দেখা দিতে পারে, প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এছাড়াও ধূমপানের ফলে হচ্ছে যে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়, কারণ ধূম যে পান করা হয়, সেই ধূমপানের ধোঁয়াতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কার্সিনোজেন থাকে। সেই কার্সিনোজেনগুলি ক্যান্সার সৃষ্টি করে। তো সেই কারণে ধূমপান মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। পরের কোশ্চেন রয়েছে 3 নম্বর, ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনের ফলাফল আলোচনা করো। আগে জানতে হবে যে ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চালনটা কি। রক্ত সঞ্চালন মানে একটি ব্যক্তির দেহ থেকে রক্ত অন্য একটি ব্যক্তির দেহে রক্ত ট্রান্সফার করাকে বলা হয় রক্ত সঞ্চালন। এখন কখন কখন করা হয় না, যখন কোনো ব্যক্তির রক্তের অভাব দেখা দেয়, অ্যাক্সিডেন্ট হলে বা বিভিন্ন অপারেশনের সময় সাধারণত রক্ত দরকার হয়ে পড়ে। তো সেই সময়ে যদি ত্রুটিপূর্ণ রক্ত, অর্থাৎ ম্যাচ না করেই, রক্ত ক্রস ম্যাচ না করে যদি ব্যক্তিকে রক্ত দেওয়া হয়, তাহলে ঠিকমতো রক্ত যদি না দেওয়া হয়, ম্যাচিং ঠিকমতো না হয়, তাহলে লোহিত রক্তকণিকার প্রথমতই যেটা ঘটবে সেটা হচ্ছে হিমোলাইসিস ঘটবে এবং হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা থেকে বেরিয়ে যাবে, রক্ত জমাট বেঁধে যাবে অ্যাট ফার্স্ট। তার প্রধান কারণ হচ্ছে যদি সঠিক রক্ত প্রদান না করা হয়, তাহলে সেক্ষেত্রে রক্তে উপস্থিত অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে
হচ্ছে যে তোমার রিয়াকশানের মাধ্যমে রক্ত জমাট বেঁধে যাবে এবং রোগী মারাও যেতে পারে। তারপরের কোশ্চেন রয়েছে 4 নম্বর, যে মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলি কী কী রয়েছে না, প্রথমত হচ্ছে এসেনোড, তারপরে আন্তঃনোডিয়াল তন্তু, এভিনোড, হিজের বান্ডিল আর পার্কিনজি তন্তু। এগুলি হচ্ছে হৃৎপিণ্ডের সংযোগ রক্ষাকারী কলা, যারা হৃৎস্পন্দন তৈরি করে, খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কি কি। সালোক সংশ্লেষের আলোক দশায় ব্যবহৃত হচ্ছে বস্তুগুলির মধ্যে প্রথমত রয়েছে সূর্যালোক, ক্লোরোফিল, জল, তারপরে এনএডিপি প্লাস, এডিপি, এই সমস্ত পদার্থগুলি ব্যবহৃত হয়। উৎপাদিত হয় কি কি, এটিপি উৎপাদিত হয়, এনএডিপি এইচ প্লাস উৎপাদিত হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং O2 ও জল উৎপাদিত হয়। এরপরে কোশ্চেন রয়েছে, মূত্র উৎপাদনের সময় বৃক্কীয় নালিকার গাত্র থেকে সংশ্লেষিত ও পুনঃশোষিত পদার্থগুলির নাম লেখো। পদার্থগুলো কি কি হবে, প্রধানত গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট আয়ন এবং জল। এর পরের কোশ্চেন রয়েছে, লিভারের 2টি কার্য উল্লেখ করো, অর্থাৎ যকৃৎ। তো যকৃৎ হচ্ছে একটা পৌষ্টিক গ্রন্থি, তাই তো। এই যকৃৎ থেকে প্রথমত পিত্তরস নির্গমন হয়, এটা হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ, পিত্তরস নির্গমন করা। এছাড়াও যকৃতে উপস্থিত কুফার কোষ রোগ জীবাণু ধ্বংস করে, এটাও বলা যেতে পারে। এছাড়াও যকৃৎকে বলা হয় জৈব রাসায়নিক গবেষণাগার, বায়োকেমিক্যাল ল্যাবরেটরি। তার প্রধান কারণ হচ্ছে যকৃতের নানান ধরনের বিপাকীয় যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো থাকে, সেইগুলো সব এই যকৃতের মধ্যে সম্পন্ন হয়। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে যে কোনো তোমরা দুটো লিখতে পারো। এরপরে বিভাগ ঘয়ের কোশ্চেন রয়েছে 5 নম্বরের। সমস্ত বড় কোশ্চেন কী কী কোশ্চেনগুলো রয়েছে একটু দেখে নাও। প্রথমে রয়েছে ফটোফসফোরাইলেশন কাকে বলে, সালোক সংশ্লেষে ব্যবহৃত CO2 এর উৎস ও 2টি কাজ লেখো। একদম সহজ কোশ্চেন রয়েছে। তারপরে অথবাতে বলা হয়েছে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী 2টি প্রভাবকের ভূমিকা উল্লেখ করো। উইল্টিংয়ের কারণ লেখো। তারপর রয়েছে 2 নম্বর, তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কিভাবে পাচিত হবে তা বর্ণনা করো। পরে কোশ্চেন রয়েছে, মৃতজীবী ও মিথজীবী পুষ্টির মধ্যে 2টি পার্থক্য লেখো। অথবাতে রয়েছে, রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির তত্ত্বটি ব্যাখ্যা করো। ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন। আর এখানে রয়েছে 3 নম্বরের কোশ্চেন রয়েছে, হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। আর অথবাতে রয়েছে, নেফ্রনের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। তো নেফ্রন এবং হৃৎপিণ্ড প্রায় কমন, প্রতিটা স্কুলেই থাকছে দেখছি। তো তোমরা এটা অবশ্যই এই দুটো চিত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো।